নমস্কার বন্ধুরা, আমি আজ আবার চলে এসেছি নতুন আরেকটি রান্নার রেসিপি নিয়ে। তা হলো ছানার কোপ্তাকারি। এই রান্নাটি আপনার নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমরা সকলেই ভাবি নিরামিষে কি রান্না করব, কিন্তু একটু ছানা হলেই আর বাড়ির ঘরোয়া উপকরণ দিয়ে এইসব আমরা বানিয়ে নিতে পারি। দেখে নেওয়া যাক কী কী লাগছে। ঘরের তৈরি একটু ছানা, আলু দু পিস, মিডিয়াম সাইজের আলু, টমেটো, গরম মশলা সব কিছু আমি একটা পাত্রে তেল গরম করে গরম মশলা, টমেটো কুচি, কাজু বাদাম, চারু মগজ একসঙ্গে ভালোভাবে নেড়ে নিলাম। গরম মশলার ভিতরে দারচিনি, লবঙ্গ, স্টার ফুল এইসবই ইউজ করলাম, আর সঙ্গে একটু পানমৌরিও দিয়েছি। ভালোভাবে নেড়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এদিকে আমি আর একটু ছানা মাখিয়ে নিচ্ছি। দুটো আলু নিয়েছিলাম, কিন্তু আমার দুটো লাগবে না। আমি 1.5টা আলু নিচ্ছি, একটার হাফ। তার সঙ্গে একটু নুন, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এটি ছানাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ছানাটা ভালোভাবে মাখাতে হবে যাতে ডোটা ঠিকভাবে মিহি একটি মিশ্রণ তৈরি হয়, কোনো গোটেলা যাতে না পাকিয়ে যায়। আর সবার লাস্টে 1.5 চামচ আমি ময়দা ইউজ করছি, যাতে এই কোপ্তাগুলো যখন আমি পাকাবো যাতে না ফেটে যায়, আর ভাজার সময়ও যেন না ভেঙে পড়ে। এই মাখানোটা একটু টাইম নিয়ে করতে হবে। ভালো রান্না খেতে হলে একটু ধৈর্য তো লাগাতেই হয়। এবার একটু হাতে তেল নিয়ে আমি গোল গোল করে ছানার কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। কেউ যে যার মতো করে শেপ দিতে পারেন, কেউ গোল করতে পারেন, কেউ চ্যাপ্টা করতে পারেন। আমার সবগুলো ছানার কোপ্তা রেডি। এবার এই মশলাটা ঠান্ডাও হয়ে গেছে, আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এটাকে পেস্ট বানিয়ে নেব, একটা মিহি পেস্ট। আমার পেস্ট তৈরি। এবার রান্নাটি আমি শুরু করব। কড়াইটা গরম করার জন্য দিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিলাম আর 1 চামচ খানেক ঘি। বড়াগুলো আমি একটু ঘি দিয়ে ভাজবো যাতে সেন্টটা ভালো আসে। তেল গরম হয়ে গেছে। এবার ধীরে ধীরে বড়াগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। খুব হালকা হাতে কাজটি করবেন যাতে না এগুলো ভেঙে যায়। এই পদ্ধতিতে বড়াগুলো বানালে সহজে ভাঙে না, তাও একটু সাবধানতা অবলম্বন করবেন। এবার একটা একটা বড়া আমি উলট পালট করে নেব। ধিমি আঁচে এটা ভাজবেন। খুব জোর জাল দিয়ে দিলে ভেতরটা কাঁচা রয়ে যাবে আর উপরে পুড়ে যাবে। হালকা থেকে মিডিয়াম আঁচটা দিবেন। বড়া আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে রাখছি। আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে, আমার নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করে রাখবেন। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ইউজ করছি। 1.5 থেকে 2 চামচ মতো তেল দেবেন। ফোড়ন হিসাবে একটি শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। লঙ্কাটা একটু হালকা ভাজা হলে তার সঙ্গে আমি গোটা জিরে ফোড়ন হিসাবে দেব। নিরামিষ রান্না যেহেতু আমি এখানে একটু হিংও ব্যবহার করছি। তেলের মধ্যেই একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে তার কালারটা ভালো আসে। একটু হিং দিয়ে দিলাম 1 চিমটেখানে, আর একটু আদা বাটা, 1/2 চামচ আদা বাটা, হলুদ। এবার যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছিলাম এই মিশ্রণটি দিয়ে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। তরকারি যত ভালোভাবে কষাবেন তার স্বাদ তত বাড়ে। একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে কষাবো। 1 চামচ করে জল ইউজ করব যাতে না নিচে লেগে যায়। আমি এখানে ঘরে তৈরি ছানা ব্যবহার করছি বলে যে জলটা বেরিয়েছিল ওই জলটা কিন্তু আমি ফেলে দিইনি, এই তরকারিতেই ইউজ করব। ছানার জল কখনো ফেলে দেবেন না, হয় আটা মাখাতে কাজে লাগাবেন, কিংবা যে কোনো তরকারিতে মেশালে তার পুষ্টিগুণ বজায় থাকে, আর এটি আমাদের শরীরের জন্য খুব উপকারী। আমার এই মশলার কষা হয়ে গেছে, জলও দিয়ে দিয়েছি। তরকারিটা ফুটে উঠেছে, আর 1-2 বার ফুটে উঠলে আমি বড়াগুলো উপর থেকে দিয়ে দেবো। তার আগে নুন মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি। তরকারির স্বাদটি ঠিক ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি ব্যবহার করছি। 1/2 চামচ মতো চিনি ইউজ করেছি এখানে, তাতে তরকারির স্বাদটা ঠিকঠাক থাকবে। এবার বড়াগুলো উপর থেকে দিয়ে দিলাম। বড়া দিয়ে বেশিক্ষণ আর ফুটাবো না। কেউ আগে বড়া গ্রেভিতেও দিতে পারেন,
কেউ গ্রেভি রেডি রাখতে পারেন, খাওয়ার সময় গ্রেভিটাকে গরম করে বড়ার উপর থেকেও গ্রেভিটাকে ঢেলে দিতে পারেন। আমি কড়ার মধ্যেই বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এবার গ্যাস অফ করে 1 চামচ ঘি আর একটু গরম মশলা দিয়ে রেডি হয়ে যাবে আমাদের ছানার কোপ্তা কারি। আমাদের ছানার কোপ্তা কারি রান্নাটি প্রায় শেষ হয়ে গেছে। যদি ভালো লাগে একটি লাইক, একটি শেয়ার করবেন।